মুসলিম সব ভাই বোনদের কি এক তত্ত্ব, দেশের জন্য জি বাংলা মহাবিষাক্ত। মুসলিম সব ভাই বোনদের দিয়ে এক তত্ত্ব, দেশের জন্য জি বাংলা মহাবিষাক্ত। মুসলিম সব ভাই বোনদের দিয়ে এক তত্ত্ব, দেশের জন্য স্টার প্লাস মহাবিষাক্ত। পরিবারে চ্যানেল বাদায় গোলমাল, মুসলিমদের ইমান নষ্ট তারা বেসমাল। তাই তো সবাই সজাগ হয়ে বর্জন করি এই ভারতী পণ্য। প্রথমেই আপনাদের দ্বারা একটু দুঃখ পাইলাম, কিছু মনে নিয়েন না। আমরা মুসাফির মানুষ, যে দোয়াই করব সেই দোয়াই আল্লাহ কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদেরকে সালাম দিলাম, সালামের আওয়াজ যেভাবে আসলো তাতে আমার কাছে মনে হচ্ছে আপনারা 3 দিন যাবত না খেয়ে আছেন। আমি আবার সালাম দিচ্ছি, আমি আশা করছি মেহেরবানি করে আওয়াজ দিয়ে সুন্দরভাবে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وطبيب مرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على
সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি, যে দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر لا إله إلا الله. ইব্রাহিম খোলেন জিকির করেন আগুনেতে বসিয়া। ইব্রাহিম খোলেন জিকির করেন আগুনেতে বসিয়া। ইউনুস নবী জিকির করে মাছের পেটে তাকিয়া। সুবহানাল্লাহ জাহাঙ্গীরনগর ও আগরপুর তরুণদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুহতারাম সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে এজাম, সামনে বসে আছেন বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান সত্তার দরবারে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে একটা সার্টিফিকেট দান করেছেন। সেই সার্টিফিকেটের নাম হলো মুসলিম। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের রুহুটা একটা খ্রিস্টানের ভিতরে ঢুকাই দিতে পারত। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের রুহুটা হিন্দু বানাইতে পারত, আমাদের রুহুটা একটা খ্রিস্টান বানাইতে পারত, ইহুদি বানাইতে পারত, নাসারা বানাইতে পারত, বৌদ্ধ বানাইতে পারত, বেদিন বানাইতে পারত, চামার মুসার বানাইতে পারত। কিন্তু আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে নমিনেশন দিয়ে কত ভালোবেসে আমাদেরকে সর্বোত্তম জাতি বানাইছেন। সেই জাতির নাম হলো মুসলিম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদের মুসলমান বানাইছেন। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী। এই দেশ 1971 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? এই দেশ
যখন স্বাধীন হয় তখন কিছু পাঞ্জাবরা পাকিস্তানি মিলিটারিরা আত্মসমর্পণ করেছিল। এর অর্থ কি? যে আমার আর কোনো কাজ নাই, আপনি ইচ্ছা করলে আমাকে মারতেও পারেন, আমাকে কাটতেও পারেন, ঠিক কিনা বলেন? মুসলিম শব্দের অর্থ হইল আমি আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম, আমার কোনো কথা নাই, আমার কোনো কাজ নাই, আল্লাহর কথাই আমার কথা, আল্লাহ রাসূলের কথাই আমার কথা, আমি আল্লাহর মনোনীত ইসলাম ধর্মের কাছে আমি আত্মসমর্পণ করে আমি একটা সার্টিফিকেট নিলাম, যে সার্টিফিকেটের নাম হলো মুসলিম। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করছি। আপনাদের কাছে দুটি করজোড়ে হাত অনুরোধ করছি, করজোড়ে দুটি হাত ধরে আপনাদেরকে অনুরোধ করছি, এদিক সেদিক তাকাতাকি করবেন না, আমার দিকে তাকায় থাকবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার বয়সটা এত বেশি না, কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। 30 বছর রানিং চলছে আমার বয়সটা। সম্মানিত হাজিরিন, 2010 সালে আমি হাটাজারি মাদ্রাসা থেকে দাওরা ইফতা পাশ করি, খেদমতের মধ্যে নিয়োজিত আছি। এই দ্বীনের খেদমতে আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত এই দ্বীনের খেদমতে লাগায় রাখেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকায় থাকবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, এদিক সেদিক তাকাতাকি করবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরবর্তী কথা বোঝার জন্য প্রথম কথা মনে রাখবেন, আর প্রথম কথাগুলো বোঝার জন্য পরবর্তী কথা মনে রাখবেন। মধ্যখানে শুনবেন, মধ্যখানে বুঝবেন, আগে পিছে বুঝবেন না, কথার আগ পিছ কিছু বুঝবেন না। সম্মানিত হাজিরিন, আমি সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ কি বলছে আপনাদের ব্যাপারে বলছেন। এখানে যারা বসে আছেন, স্টেজে যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন, আর আমার সামনে যারা বসে আছেন, আর সারা পৃথিবীতে যাদের একটা পরিচয় থাকবে, মুমিন পরিচয়, মুসলমান পরিচয়, মুসলিম পরিচয়, এই মুসলমানের শানে, মুসলিমদের শানে, উলামায়ে কেরামের শানে, কুরআনের শানে সূরা রহমান আমার আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার দিকে তাকায় থাকতে হবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বর্তমানে ওয়াজ মাহফিল খুব ঘন ঘন হয়, মহল্লায় মহল্লায়, জায়গায় জায়গায়, গলিতে অলিতে, সব জায়গায়, কিন্তু মানুষের হেদায়েত কম। সুদখোর আগের থেকে বাঁচতে না কমছে? ঘুষখোর আগের থেকে বাঁচতে না কমছে? জিনা ব্যভিচার লুটতরাজ দুর্নীতি আগের থেকে বাঁচতে না কমছে? মানুষের উপরে অত্যাচার আগের থেকে বাঁচতে না কমছে? হিংসা বিদ্বেষ অহংকার লিপসা ইত্যাদি যত রকমের খারাপ কাজ আগের থেকে বাঁচতে না কমছে? এর কারণটা কি জানেন? কত দোয়া করা হয়, কত কান্নাকাটি করে দোয়া করা হয়, প্রতিটা দিন তাহাজ্জুদের সময়, প্রতিটা দিন আওয়াবিনের সময়, প্রতিটা দিন ইশরাকের সময়, প্রতিটা দিন সালাতুল হাজতের সময় আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রোহিঙ্গা মুসলিমদেরকে হেফাজত করো, রোহিঙ্গা মুসলিমদেরকে হেফাজত করো, রোহিঙ্গা মুসলিমদেরকে হেফাজত করো। তারপরে রোহিঙ্গা মুসলিমরা হেফাজত হচ্ছে না, ঠিক কিনা বলেন? রোহিঙ্গা মুসলমানরা মায়ের খেয়ে যাচ্ছে, রোহিঙ্গা মুসলমানরা মায়ের খেয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দুটি হাতে ধরে অনুরোধ করছি, দেশের জন্য অনেক কিছু করছেন, মেহেরবানি করে রোহিঙ্গা মুসলমানদেরকে আমাদের বাংলাদেশে একটু আশ্রয় দেন, ঠিক কিনা বলেন? একটু আশ্রয় দেন। আল্লাহ পাক ওনার দিলকে রোহিঙ্গা মুসলমানদের প্রতি নরম করে দেন, আর রোহিঙ্গা আমাদের জাতি ভাই মুসলমানদেরকে এই দেশে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর মনটা যেন আমার আল্লাহ নরম করে দেয়। সকল বলেন আমিন, বলেন আমিন। সব কিছু ভাবতেছে, দোয়া কবুল হচ্ছে না, এর একটা মাত্র কারণ, অন্য কোনো কারণ না। একটা মাত্র কারণ, আপনার আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যা কিছু ভক্ষণ করি, যা কিছু আহার করি, যা কিছু পরিধান করি, এর মধ্যে হারাম মিশ্রিত, ঠিক কিনা বলে? হারাম মিশ্রিত, হারাম মিশ্রিত হয়ে যাচ্ছে, খাবারের মধ্যে হারাম মিশ্রিত হয়ে যাচ্ছে, এর জন্য দোয়া কবুল হয় না। বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি এই পর্যন্ত কারোরটা কিছু খাই নাই, চুরি করি নাই, গোপনে গোপনে কিছু খাই নাই,
গোপনে গোপনে মানুষের হক নষ্ট করি নাই। বইনের হক পায়, ভাইয়ের হক পায়, আত্মীয় স্বজনের হক পায়, এগুলো না দিয়ে নিজেই বক্ষণ করার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? এগুলো আপনাদের দেশে আছে কিনা? সম্মানিত হাজরিন, ছোট্ট একটা কথা বলে আমি আমার সূরার দিকে চলে যাব। সূরা রহমানে যে আলোচনা করেছি এদিকে চলে যাব। খুব খেয়াল করে আমার আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। উনি ইচ্ছা পোষণ করলেন যে আমি নিরিবিলিতে একটু ইবাদত বন্দেগী করব, নিরিবিলি ইবাদত বন্দেগী করব। আমার ইবাদত বন্দেগীর মধ্যে যেন কেউ ডিস্টার্ব না করে, কোথায় যেতে পারি এরকম জায়গা কোথায় পাইতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে ভাবলেন নিরিবিলি ইবাদত করার জন্য আমি কোন জায়গাটা বেছে নিতে পারি, কোন জায়গা গেলে আমার কোন ডিস্টার্ব হবে না, কোন জায়গা গেলে আমার কোন ডিস্টার্ব হবে না, নিরিবিলি আল্লাহ ইবাদত বন্দেগী করে আমার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। ও মুসলমান ভাইয়েরা আমার, মনে মনে চিন্তা করলেন আমি বাইতুল মুকাদ্দাসে চলে যাব। বাইতুল মুকাদ্দাসে মাগরিবের নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকলেন। বাইতুল মুকাদ্দাসে মাগরিবের নামাজ পড়ে ঢুকে মাগরিবের নামাজ কমপ্লিট করে ইবাদত বন্দেগী লিপ্ত হয়ে গেলেন। এশার নামাজের পর উনি চুপে চাপে একটু লুকায় রইলেন। মসজিদের ইমাম সাহেব, খাদেম, মুয়াজ্জিন সাহেব মসজিদ তালা মেরে চলে গেল। মসজিদে কেউ নাই। ইব্রাহিম ইবনে আদম চুপে চাপে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। হঠাৎ করে আসমানের উপরে দুইজন ফেরেশতা আলাপ করতেছে। একজন আরেকজনের সাথে বলে, এই যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে একজন লোক ইবাদত বন্দেগী করে, তার পরিচয় জানো? আরেকজন ফেরেশতা বলে, উনি হলো বালকের প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম ইবনে আদম। কয়েকটা খবর কি জানো? 1 বছর আগের থেকে উনি যত প্রকারের ইবাদত বন্দেগী করেছেন প্রত্যেক ইবাদত বন্দেগী গুলো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু 1 বছর যাবৎ ওনার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলমান ভাইরা আমার, আরেকজন ফেরেশতা জিজ্ঞেস করে কারণটা কি? 1 বছর আগের থেকে সমস্ত ইবাদত বন্দেগী কবুল হয়ে যায়, 1 বছর যাবৎ ওনার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, এর কারণটা কি? আরেকজন ফেরেশতা বলে, এর কারণ হলো 1 বছর আগে উনি মক্কা নগরী ছিলেন। মক্কা নগরীর একটা খেজুরের দোকান থেকে 8 কেজি খেজুর কিনেছিলেন। হঠাৎ করে উনি দেখতে পাইলেন মাটির নিচে মাটির উপরে একটা খেজুর পড়া। উনি ওনার 8 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর মনে করে মনে মনে ভাবলেন যে খেজুরটা আমি নিচে পড়া দেখেছি, এটা মনে হয় আমার খেজুর। এই কথা মনে মনে ভেবে এই খেজুরটা টুকে খেয়ে ফেললেন। ফেরেশতারা বলতেছেন, ইব্রাহিম আদম যে খেজুরটা টুকিয়ে খেয়ে ফেললেন, এই খেজুরটা মূলত ওনার ছিল না, মূলত ছিল ওই দোকানদারের খেজুর। আরেকজনের হক খাওয়ার কারণে, আরেকজনের সামান্য একটা খেজুর খাওয়ার কারণে হারাম বক্ষণ তার শরীরে ঢুকে গেছে, হারাম খাবার তার শরীরে ঢুকে গেছে। এর কারণে 1 বছর যাবৎ যত ইবাদত বন্দেগী করেন, কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, দুইজন ফেরেশতা আলোচনা করতেছেন। দুইজন ফেরেশতার আলোচনা হযরত ইব্রাহিম ইবনে আদম ওনার নিজ কানে কথাটা শুনতেছেন। এই কথা যখন উনি শুনে ফেললেন, হায় হায়, একটা খেজুর খাওয়ার কারণে 1 বছর যাবৎ আমার কোন ইবাদত বন্দেগী কবুল হয় না, 1 বছর যাবৎ আমার কোন ইবাদত বন্দেগী কবুল হয় না, তাহলে আমি তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উনি চলে গেলেন মক্কা নগরীতে।
মক্কা নগরীতে গিয়ে ওই দোকানদারের তালাশ করলেন, গিয়া দেখে ওই দোকানদার নাই। 15 বছরের একটা কিশোর বসা। মুসলমান তারা জিজ্ঞেস করলেন, ভাবাজি 1 বছর আগে এই দোকানে একজন বৃদ্ধ লোক ব্যবসা করত, তিনি কোথায়? ওই কিশোর বলল, আমি তার একমাত্র ছেলে, আমার বাবা গত 6 মাস আগে ইন্তেকাল করছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বাবাকে নিয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম বলে, বাবা রে, তোমার বাবার কাছে আমি ঋণী। তোমার বাবার একটা খেজুর আমি খেয়ে ফেলেছিলাম, এই খেজুর খাওয়ার কারণে আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদম বলে, ও বাবাজি, এর উপায় তুমি একটা উপায় বলে দাও। হুজুর, আমার বাবার যত সম্পত্তি আছে প্রত্যেক সম্পত্তির মধ্যে আমার হক আছে। আমার একটা বোন আছে, আমার মা আছে, আমার বাবার উত্তরাধিকার হিসাবে আমি আছি, আর আমার মা আছে, আমার বোন আছে। আপনি যে একটা খেজুর খেয়ে বলেছিলেন, এই খেজুরের মালিক আমি এবং আমার মা এবং আমার বোন। সুতরাং একটা খেজুরের মধ্যে 3টা ভাগ করলে একটা ভাগ আমার। আমার বাবার সম্পত্তি যেহেতু আপনি খেয়ে ফেলেছেন, আমার বাবার সম্পত্তির মধ্যে আপনার ভাগ আমার ভাগ আছে, সুতরাং আমার 1 ভাগের অংশ আমি আপনাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিশোর বলতেছে, হুজুর তবে আর 2 অংশ কথা আমি বলতে পারবো না, আর 2 অংশ মালিক, 1 অংশ মালিক আমার মা, আরেক অংশের মালিক হলো আমার বোন। আমি আমার বাড়ির ঠিকানা দিলাম, আমার বাড়ির ঠিকানা অনুযায়ী আপনি আমার বাড়িতে যান, আমার মার কাছে আমার বোনের কাছে ক্ষমা চান, যদি তাদের দয়া হয় তাহলে আপনাকে ক্ষমা করে দিব। ও মুসলমান ভাইয়ের আমার, খুব খেয়াল করে শুনি, ইব্রাহিম আদমকে ওই কিশোর বাড়ির ঠিকানা দিল, বাড়ির ঠিকানা পাইয়া ওই বাড়িতে চলে গেল। ইব্রাহিম আদম মা বলে, বাবা বলে, ঢাক দিল, ভিতর থেকে মহিলা মেয়ে বের হলো। এরা জিজ্ঞেস করতেছে, কে আপনি, কাকে যান? আমি আপনার স্বামীর কাছে ঋণী, আপনার স্বামীর একটা খেজুর আমি খেয়ে ফেলেছিলাম, এর জন্য আমার ইবাদত বন্দেগী কবুল হয় না। একটা খেজুরের 3টা অংশ, 1 অংশের মালিক আপনার ছেলে, আপনার ছেলে আমাকে মাফ করে দিছে। এখন আপনার মেয়ে এবং আপনি যদি মেহেরবানি করে আমাকে মাফ করেন, যদি মাফ না করেন আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমানের আমার, মহিলাটা পর্দার ভিতর থেকে বলল, ওই ইব্রাহিম ইবনে আদম, আমার ছেলে যেহেতু খেজুরের 1 অংশ মাফ করে দিয়েছে, আর বাকি 2 অংশের মালিক আমি আর আমার মেয়ে। আমার মেয়ের তরফ থেকে আর আমার তরফ থেকে বাকি 2 অংশ আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম ক্ষমা পেয়ে আবার বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে চুপে চাপে ইবাদত বন্দেগী করা শুরু করে দিলেন। আবার ওই 2 জন ফেরেশতা আলোচনা করা শুরু করলেন, ওনাকে তুমি চিনো কিনা? চিনি, উনি হলো বলকের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদম। 1 বছর আগে উনি একটা খেজুর খাওয়ার কারণে, অপরের একটা খেজুর খাওয়ার কারণে ওনার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছিল না। উনি কষ্ট করে মক্কা নগরীতে গিয়া ওই খেজুরের মালিকের উত্তরাধিকারীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আসছে। এর জন্য ওই 1 বছরের ইবাদত বন্দেগী সহ আরো যত ইবাদত বন্দেগী ইব্রাহিম ইবনে আদম করেছিল, সমস্ত ইবাদত বন্দেগী গুলা আল্লাহর দরবারে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বুকে হাত দিয়ে বলি তো, মানুষের হক আমার ফেলে দেয় নাই, মানুষের সম্পদ আমার ফেলে দেয় নাই, মানুষের টাকা পয়সা আমার শরীরে ঢুকে নাই। তাহলে এই সমস্ত শরীর নিয়ে, এই সমস্ত দেহ নিয়ে যত ইবাদত বন্দেগী করবো, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে নট অ্যাকসেপ্ট নিয়ার অফ দ্য গভর্নমেন্ট, আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? তাহলে আজ থেকে তওবা করবেন কিনা বলেন? আজ থেকে তওবা করবেন। এতদিন কিছু না কিছু মানুষের খাইছেন,
আরেকজনের জমিটা শুরু করছেন, এই ধরনের সড়ক এই দেশের মানুষদেরকে আছে কিনা বলেন? মুসলমান অনুরোধ করে বলছি, দুটি পায়ে পড়ছি, অন্যান্য আবাদত বন্দিগি কম করেন, অন্যান্য আবাদত বন্দিগি কম করেন, কিন্তু মানুষের হক নিয়ে নাড়াচাড়া করেন না। মানুষের হক যেন আপনার জিহ্বাতে না লাগে, মানুষের হক যেন আপনার পেটে না ঢুকে, মানুষের হক যেন আপনার শরীরে প্রবেশ না করে। তাহলে আপনার দোয়া, আপনার সবকিছু যদিও অর্থ হয়, আপনি দিন একা এক ফিকাল আমালুল কলিল, অল্প আমল করেন, অল্প আমলের উসিলা করে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। মানুষের সম্পদ মাইরা, মানুষের জমিটা ছোট কইরা, নিজের জমিটা বড় কইরা, ও মুসলমান আমার, যত বড় ইবাদত বন্দেগী করেন না কেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায় দেন না কেন, নফল রোজা রাখতে রাখতে শুকনা হয়ে যান না কেন, ওয়াজ করতে করতে আল্লাহকে নৈকট্য লাভ করে ফেলেন না কেন, ও ইবাদত বন্দেগী দান সদকা করতে করতে আরো কিছু হয়ে যান না কেন, ও মুসলমান ভাইয়ের আমার, মানুষের হক যদি আপনার কাছে পাওনা থাকে, তাহলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজির, এটা আমার আলোচনা বিষয় না, তারপরও কথা প্রসঙ্গ শুধু আসলাম। মানুষের দোয়া আল্লাহ তাআলা বর্তমানে কবুল করতেছে না, কবুল করতেছে না। উজিবুদ দাওয়াত দাঈ ইযা দাআনি, কোন প্রার্থনাকারী প্রার্থনা আল্লাহ ফিরিয়ে দেন না। কুরআনের আয়াত, কোন প্রার্থনাকারী প্রার্থনা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। দুদিন আগে এবং পরে, দুনিয়াতে নয়তো আখিরাতে আল্লাহ অবশ্যই কবুল করবেন। কিন্তু বর্তমানে আমাদের তো ওই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না। কত ইবাদত বন্দেগী করি, আবার কত ইবাদত বন্দেগী ব্যাপারে আল্লাহর কাছে আমরা দোয়া করি, কিন্তু দেখা যাচ্ছে কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। এর একটা মাত্র কারণ, আমাদের পেটের ভিতরে হারাম ঢুকছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, মানুষের হক থেকে আমাদেরকে রক্ষা করুন, মানুষের হক বুঝিয়ে দিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। দুটা সুরত আছে, যদি আপনারা জানেন যে মানুষ আপনার কাছে টাকা পায়, মানুষ আপনার কাছে অর্থ পায়, মানুষ আপনার কাছে সম্পদ পায়, তাহলে দুটা সুরত আছে। যদি ওই ব্যক্তি মারা গিয়ে থাকে, তাহলে তার উত্তরাধিকার যারা আছে, ছেলে মেয়ে ইত্যাদি, তাদের কাছে দিয়ে দিবেন।